وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকে হবে যে ফাওয়াইলুল লাহু মিম্মা কাতাবাত আইদিহিম মিনাল মুখতালাতি ওয়া ওয়াইলুল লাহু মিম্মা ইয়াকসিবুন মিনার রুশাহ। এখান থেকে না জি ধরো এই আয়াত আগে থেকে শুরু হয়েছে যে ফাওয়াইল কি সিদ্দাতু আযাব সিদ্দাতু ওয়াই মানে কি সিদ্দাতু আযাব কঠিন আযাব আরবিতে বলার চেষ্টা করিও তাহলে ফাওয়াইল মানে কি সিদ্দাতু আযাব কঠিন শক্ত আযাব। তাহলে ফাওয়াইল কঠিন আযাব কঠিন শাস্তি লাহুম তাদের জন্য রয়েছে। তাদের জন্য মানে ইহুদিদের জন্য কি রয়েছে কঠিন শাস্তি। তারা আল্লাহর কোরআন থেকে আয়াত তুলে নিজের মন গড়া নিজের বানানো একটা আয়াত সেখানে বসাই দিয়েছে। এই সমস্ত কাজগুলো যারা করেছে তাদের জন্য হলো ওয়াইল। তাদের জন্য হলো ওয়াইল ফাওয়াইল শাস্তি কঠিন শাস্তি লাহুম তাদের জন্য রয়েছে। কেন মিম্মা উহার কারণ মিম্মা উহার কারণে উহা হতে মানে উহার কারণে উহার কারণে কাতাবাত আইদিহিম যা তাদের হাতে লিপিবদ্ধ করেছে যা তাদের হাতে একটা তাদের তোমরা থেকে আল্লাহর আয়াতগুলো তুলে এখানে নিজের হাত থেকে নিজের বানানো একটা নিজের হাতে লেগে দিয়েছে। এটা একটা মহাপাপ না? এটা কি মহাপাপ? এই পাপের কারণে তাদের উন্নতি রয়েছে ওয়াইল রয়েছে। ফাওয়াইলুল লাহু মিম্মা উহার কারণে কাতাবাত আইদিহিম যা তাদের হাতে কি করেছে লিপিবদ্ধ করেছে। সেটা কি মিনাল মুখতালাতি বানানো হতে আবিষ্কৃত হতে বানানো হতে মন গড়া হতে। ঠিক আছে না? মুখতালাত মানে আবিষ্কৃত মুখতালাত মানে কি এরকম গতকালও করছি না এটা আবিষ্কৃত হতে। ওয়াইলু ধ্বংস হালাক কঠিন শাস্তি লাহুম তাদের জন্য রয়েছে মিম্মা উহার কারণে ইয়াকসিবুন যা তারা উপার্জন করত। এর বিনিময়ে তারা কিছু রিশওয়াত চাইতো না রিশওয়াত এর বিনিময়ে তারা কি চাইতো রিশওয়াতুন তার জমা রুশা রিশওয়াতুন তার জমা কি রুশা ওই কুশেরি এই আয়াতগুলো তোমরা কুশের বিরুদ্ধে কি করতে পারবে গাইদের মধ্যে লিপিবদ্ধ করে রাখবে। কারণ এখানে ইয়াকসিবুন মানে রিশওয়াত এখানে ইয়াকসিবুন মানে কি ইয়াকসিবুন আর রিশওয়াত তারা রিশওয়াত কি করে উপার্জন তোমরা তোমাদের ডায়েরির মধ্যে ওই বিষয় ভিত্তিক যেমন রিশওয়াত একটা বিষয় রিশওয়াত একটা মানে উপযোগী একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এর মধ্যে আয়াতগুলো লিখতে পারবে। ধরো ওয়াইল ধ্বংস লাভ তাদের জন্য রয়েছে মিম্মা উহার কারণে যা তারা কি করতো উপার্জন করতো মিনার রুশা কি হতে রিশওয়াত হতে ঘুষ হতে। তারা বলেছিল তারা ইহুদিরা বলেছিল কখন বলেছিল লম্মা যখন ওয়াদাহু তাদেরকে ভীতি দিয়েছিল ভয় প্রদর্শন করেছিলেন। ওয়াদা ওই থেকে ওই দেখে না ওই এই ওয়াদাহু যখন তাদেরকে এই ভয় প্রদর্শন করেছিল আন নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদিরা যারা আমাদের নবীর যুগে ছিলেন। ধরো তখন তারা বলেছিল লম্মা যখন ওয়াদাহু তাদেরকে কি দিয়েছিল ভয় দেখাইছিলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কি করেছিলেন ভয় প্রদর্শন করেছিলেন তখন তারা বলেছিল কি বলেছিল লন তামাসসানা নফি তাকিদ বলন তার ফেলে মুস্তাকবিল মারুফ ওই নফি তাকিদ বলন তার ফেলে মুস্তাকবিল মারুফ লন তামাসসানা কখনো কি করবে না লন তামাসসানা কখনো কি করবে না স্পর্শ করবে না না আমাদেরকে না হলো মফুল আমাদেরকে কখনো কি করবে না স্পর্শ করবে না আই তুসিবা না আমাদের কাছে ফুসবে না লন তামাসসানা মানে আই তুসিবা না আমাদের কাছে ফুসবে না কি ফুসবে না আর নার আমাদের কাছে আগুন ফুসবে না আমাদের কাছে আগুন ইল্লা তবে ফুসবে আমাদের কাছে আগুন ফুসবে না ইল্লা তবে ফুসবে আইয়ামাম মাদুদা মানে গণা নির্দিষ্ট অগণিত হয়ে থাকে বেশি এই অগণিত হয়ে থাকে সেটা গাইলে মাদুদা যেটা কি গাইলে মাদুদা সেটা হয়ে থাকে বেশি আর মাদুদা হয়ে থাকে সীমিত
ওয়া মাদুদা হয়ে থাকে কি সীমিত, আর গায়রে মাদুদা হয়ে থাকে অসীম। তাহলে এখানে মাদুদা মানে কলিলা, ওই মাদুদা মানে কি যেহেতু এটা সীমিত, এটা গণা যায়, এটা কি গণা যায়, গণা যায়। এই জন্য মাদুদা জ্ঞানী তফসির নিচে কি কলিলা। তাহলে এখন খেয়াল করো, তারা বলেছেন যে আমাদেরকে আগুনে কি করবে না, স্পর্শ করবে না, ইল্লা তবে করবে আইয়ামান। খেয়াল করো আইয়ামান, কিছু আইয়ামান মাদুদা নির্দিষ্ট কিছু দিনের জন্য। মাদুদা মানে যেটাকে গণা হয়, ওই মাদুদা মানে যেটাকে মুআইয়ানা, মুআইয়ানা নির্দিষ্ট, আইয়ামান মাদুদা আই কলিলাতান। সেটা কত, আরবাঈনা ইয়াওমান, আরবাঈনা ওয়া সেটা কত, আরবাঈনা ইয়াওমান সেটা হলো 40 দিন, ওয়া আরবাঈনা ইয়াওমান সেটা হলো কি 40 দিন। টুকুন 40 দিন মুদ্দাতা ইবাদাতে আবাইহিম আল ইজিলা। খেয়াল করো, আমাদের বাপ দাদারা ওই গুরু বাছুরটাকে কি করেছিল 40 দিন পর্যন্ত। বাপ দাদা কত বছর আগে গরু বাছুরটাকে 40 দিন পূজা করেছিল, তোরা তো পূজা করস নাই। তারপরে এই 40 দিনের আযাব তোদেরকে দেবে কেন, এই 40 দিনের জন্য জাহান্নামে তোদেরকে দেবে কেন? তোরা বলে আমাদেরকে তো এমনি আল্লাহ জাহান্নামে দিবেন না, দিলেও দিবেন 40 দিনের জন্য, দিলেও দিবেন দেখি। আচ্ছা 40 দিন বাদে 40 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আছে? 40 সেকেন্ডেও জাহান্নামের আযাব সহ্য করার কি নাই ক্ষমতা? এগুলো এমনি বলতেছি আর কি। তাহলে এখন খেয়াল করো, তারা ওই মাদুদায়ে কলিলা, মাদুদায়ে আইয়ামে মুআইয়ানা, আইয়ামে মুআইয়ানা এটা হলো আরবাঈনা ইয়াওমান, আরবাঈনা ইয়াওমান কয়দিন, কয়দিন 40 দিন। তো এই 40 দিন কোন দিন, মুদ্দাতা ইবাদাতে আবাইহিম ওয়া মুদ্দাতা ইবাদাতে আবাইহিম, তাদের বাবাদের ইবাদতের সময়কাল। মুদ্দাতা ইবাদাতে আবাইহিম ওয়া ইবাদত মসদর না, ইবাদত কি মসদর, আবাইহিম হলো ইবাদতের ফাইল, ফাইলের দিকে কি হয়েছে ইবাদত হয়েছে। আল ইজিলা, আল ইজিলা গবর হয়েছে না, আল ইজিলা হলো ইবাদতের মফুল, ইবাদতের কি মফুল। বলে এখন খেয়াল করো, আরবাঈনা ইয়াওমান সেটা হলো 40 দিন। মুদ্দাতা ইবাদাতে আবাইহিম আল ইজিলা, এই 40 দিনটা হলো তাদের বাবাদের বাছুরকে কি করার, ইবাদত করার, পূজা করার ওই সময়কাল। সুম্মা তাদু, সুম্মা তাদু অতঃপর কি হয়ে যাবে, ওই আগুনটা কি হয়ে যাবে, মানে জাহান্নামটা গায়েল হয়ে যাবে, আমাদের থেকে জাহান্নাম কি হয়ে যাবে, মানে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। এটা হলো তাদের কাল্পনিক ধারণা, এটা হলো তাদের কি কাল্পনিক। তো এই জন্য আল্লাহ বলতেছেন, কুল রসুল আপনি বলে দেন, লাহুম তাদের জন্য, ইয়া মুহাম্মদ ওয়া তাদের জন্য, ইয়া মুহাম্মদ এটা তো আল্লাহ রাখছেন, এটা আমাদের মুফাসসির লিখছেন দেরি, যেহেতু আল্লাহর জন্য তো আর নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞা তো আমাদের জন্য। আল্লাহ তো হাকেন, আল্লাহ বলবেন আমার নবীকে এটা ডাকো, এটা ডাকো, এটা ডাকো, তা আল্লাহর জন্য তো আর নিষেধাজ্ঞা নেই। আমাদের জন্য কিন্তু ইয়া মুহাম্মদের কি আছে, নিষেধাজ্ঞা আছে। যেমন কোরআনে পাকের মধ্যে আছে, লা তাজালু ওয়া রাসূলে খাদওয়ায়ে বাদিকুম বাদা। যদি খেয়াল করো, কুল রাসূল আপনি বলে দেন, লাহুম তাদের জন্য, ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি তাদের জন্য বলে দেন। কি বলে দেন, আত-তাহাদুতুম, আত-তাহাদুতুম এটা আসলে ইত্তাহাদুতুম না, আসল না, এটা আসলে আইত্তাহাদ, আইত্তাহাদুতুম। হামজা তো ওয়া ওইটা হলো হামজায়ে ইসতিফহাম, হামজা এখন যেটা আছে সেটা কি, হামজায়ে ইসতিফহাম। আরেকটা বাবে ফিয়ালের ওই হামজাটা আছে না, হামজাটা আছে যেটা হামজায়ে মুসুলিয়ের, এটা তো ইত্তাহাদুতুম, তা আসলে ছিল আইত্তাহাদুতুম। তা আমরা জানি যে হামজায়ে মুসুলি এটা আমরা ইত্তিসালের সময় নিলে ফেলি, ইত্তিসালের সময় নিলে ফেলি। যখন হামজায়ে ইসতিফহাম আনছি তাহলে আর হামজায়ে মুসুলির প্রয়োজন নাই, এই জন্য এটা বাদ গেছে দেরি। মানে আত-তাহাদুতুম, আবার আইত্তাহাদুম বললেও কোনো ভুল হবে না, তবে তোমরা বলবে না, যেহেতু সাধারণ মানুষের কাছে এটাই তো প্রসিদ্ধ। মানে আত-তাহাদুতুম তোমরা কি বানিয়েছো, বা তোমরা কি গ্রহণ করেছো, তোমরা কি গ্রহণ, আত-তাহাদুতুম রাসূল আপনি তাদেরকে বলেন তোমরা কি গ্রহণ করেছো। তাহলে এখানে ওই হামজাতে ফেলে দেওয়া হয়েছে, কারণ আমরা না হলে সাধারণত আত-তাহাদুতুম আবার কুলসিয়াটা আমরা আবিষ্কার করতে হিমশিম খেয়ে যাবো, এই জন্য বলেছিল হুযিফা, ওয়া হুযিফা হযফ করা হয়েছে মিনহু তার থেকে, এই ফেল থেকে হযফ করা হয়েছে হামজাতুল ওয়াসলে, ওয়া হামজায়ে ওয়াসলটা হযফ করা হয়েছে
ইস্তিগনাআন প্রয়োজন না হওয়ার কারণে, ওয়া ইস্তিগনা মানে মুকাফিকিহীন হওয়ার কারণে, মুকাফিকিহীন হওয়ার কারণে যে হামজাতিল ইস্তিফহাম, হামজায়ে ইস্তিফহামের কারণে, হামজায়ে ইস্তিফহামের কারণে হামজায়ে ওয়াসলটা মুকাফিকিহীন হওয়ার কারণে এটাকে কি করা হয়েছে। অর্থাৎ যখন হামজায়ে ইস্তিফহাম নিয়ে আসছে তখন আর হামজায়ে ওয়াসলের প্রয়োজনটা নাই, এই জন্য সেটাকে হযফ করা হয়েছে। তুমি বুঝিবা হযফ করা হয়েছে মিনহু কার থেকে, আত্তাহারুকুম থেকে, আত্তাহারুকুম থেকে হযফ করা হয়েছে। কাকে করা হয়েছে? হামজাতুল ওয়াসলে, হামজাতুল ওয়াসলে, হামজায়ে ওয়াসলিকে ইস্তিগনা কিসের কারণে? মুকাফিকিহীন হওয়ার কারণে বিহামজাতিল ইস্তিফহামে, হামজায়ে ইস্তিফহামের দ্বারা। আচ্ছা তুমি খেয়াল করো, রাসূল আপনি তাদেরকে বলেন আত্তাহারুকুম তোমরা কি গ্রহণ করেছো, তোমরা কি গ্রহণ করেছো ইনদাল্লাহে আল্লাহর নিকট আহাদান কোনো অঙ্গীকার, তোমরা কি আল্লাহর নিকট কোনো অঙ্গীকার গ্রহণ করেছো? আল্লাহর কাছ থেকে কি কোনো অঙ্গীকার তোমরা পেয়েছো? বলে আহাদাল্লাহে, এই গেল আহাদান, তোমরা কি ইনদাল্লাহে আত্তাহারতুম তোমরা কি পেয়েছো আর গ্রহণ করেছো ইনদাল্লাহে আল্লাহর নিকট আহাদাহুম কোনো প্রতিশ্রুতি, আই মিসাকান, আই মিসাকান মিনহু আল্লাহর পক্ষ থেকে, বিযালিকা সেই ব্যাপারে, বিযালিকা সেই ব্যাপারে, সেই ব্যাপারে মানে ওই 40 দিনের তোমাদেরকে শুধুমাত্র 40 দিনের জন্য জাহান্নামে দেওয়া হবে, আর দেওয়া হবে না, এই ব্যাপারে কি তোমরা কোনো প্রতিশ্রুতি পেয়েছো? যদি পেয়ে থাকো তবে ফালাইন ইউখলিফাল্লাহু আহাদাহু, ওয়া যদি পেয়ে থাকো এটা ইস্তিফহামে ইনকারি, কখনো ভাব নাই, ওই এটা ইস্তিফহামে ইনকারি কখনো, কারণ এই ধরনের প্রতিশ্রুতি আল্লাহ কাউকে দেন নাই। যদি ফালাই ইউখলিফাল্লাহু, ফালাই ইউখলিফাল্লাহু, যদি তোমরা যদি প্রতিশ্রুতি পেয়ে থাকো তাহলে ফালাই ইউখলিফাল্লাহু এটা জবাবে ফারি জবারি, এটা হলো ওই শর্তের ওয়াজাল করো, এর আগে এটা হলো শর্তের জদা, এটা কি শব্দের জদা, এরকম হলো এই ইয়াদর বেদি, এর আগে তোমরা একটা ফেল মাহাদুম মানো না, ওয়া এর আগে একটা ফেল পাবো ইন কুনতুম ইত্তাহাদতুম, ইন কুনতুম ইত্তাহাদতুম ইনদাল্লাহি, যদি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা কি পেয়ে থাকো, যদি অঙ্গীকার পেয়ে থাকো তাহলে ফালাই ইউখলিফাল্লাহু আহাদাহু, তাহলে এর আগে একটা শব্দকে কি মানো? মাহাদুম মানো, ফা তাহলে ফায়ে জদা গিয়া, আই ইন কুনতুম ইত্তাহাদতুম, ইন কুনতুম ইত্তাহাদতুম ইনদাল্লাহি, তোমরা যদি আল্লাহর নিকট যদি কোনো অঙ্গীকার যদি পেয়ে থাকো তাহলে ফালাই ইউখলিফাল্লাহু, তাহলে কখনো তিনি আল্লাহ কি করবেন না? ভঙ্গ করবেন না। আহদা মুশিয় ওয়াদা, আল্লাহ শিয় ওয়াদাকে ভঙ্গ করবেন না, বিহি সেই ব্যাপারে, অর্থাৎ যেই ব্যাপারে তোমাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ কখনো স্বীয় প্রতিশ্রুতি কি করবেন না? যদি ফালাই ইউখলিফাল্লাহু, আল্লাহ ভঙ্গ করবেন না কখনো আহাদাহু স্বীয় প্রতিশ্রুতি, বিহি সেই ব্যাপারে, ওই ব্যাপারে যে ব্যাপারে তোমরা 40 দিনের ব্যাপারে কথা বলতেছো, যদি খেয়াল করো লা এটা আনে মুনকাতিয়া, আনে কি আনে মুনকাতিয়া বমানা বল, আমে খেয়াল করো আমে মুনকাতিয়া বমানা বল, এই আমে মুনকাতিয়া কিসের অর্থে এসে থাকে? বলের অর্থে এসে থাকে। তো এখন বল অর্থ কি? বল হলো লিল ইদরাব আনিল আউয়ালি ওয়াল ইসবাত লিসানি, এই খেয়াল করো বলের অর্থ কি? এখন তা আমটা এসেছে বলের অর্থে আনে মুনকাতিয়া, তো এখন বলের অর্থ কি? বল লিল ইদরাব আনিল আউয়াল, ওয়া বল লিল ইদরাব আনিল আউয়াল ওয়াল ইসবাত লিসানি, তো বল আসে দে প্রথমটি থেকে বিমুখ হয়ে দ্বিতীয়টিকে সাবেত করার জন্য, ওয়া বল কিসের জন্য আসে দে? প্রথমটি থেকে বিমুখ হয়ে দ্বিতীয়টিকে লিল ইদরাব আনিল আউয়াল, লিল ইদরাব আনিল আউয়াল প্রথমটি থেকে বিমুখ হওয়া, তারপরে ওয়াল ইসবাত এবং সাবেত করার জন্য লিসানি সানি, যদি বলে কি করবে? আগের কথা থেকে বিমুখ পেয়ে যাবে। এখানে যদি এখানে দা আছে হা থাকলে না, না থাকলে হা, আগের থেকে বিমুখ হয়ে পরের থাকে কি করবে? সাবেত করবে। এখন দেখো তো আল্লাহ যদি অঙ্গীকার যদি তোমাদের সাথে তোমাদের আল্লাহ থেকে অঙ্গীকার পেয়ে থাকো তাহলে তিনি কখনো কি করবেন না। দেখো বল, দেখো বল তাহলে আম্মানে বলে দিন, আম্মানে কি বল, তাহলে আগের থেকে বিমুখ হয়ে গেছে। বিমুখ মানে আল্লাহ সেই ধরনের কি করেন নাই? অঙ্গীকার করেন নাই। এই জন্য অর্থ কিভাবে দিতে দেখো তো মুফাসসিরে লা, ওই লা লিল ইদরাব আনিল আউয়াল, ওই লা লিল ইদরাব আনিল আউয়াল কি সুন্দর করে অর্থ করে দিচ্ছে। লা মানে
লীলা দ্বারা আনিল আউয়াল আগে থেকে কি হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। লা লা সেটা তো হয় নাই, সেটা হয় নাই। তো বল তাকুনা, বল তাকুনা, ওই পরেরটা সাবেত ওয়া পরেরটা কি করতেছে সাবেত। বল তাকুনা, বরং তোমরা বলতেছো আর আল্লাহে, আল্লাহর উপর মা ওই কথা লা তাআলামু, যা তোমরা জানো না। অর্থাৎ ওইটা নয় এইটাই, ওইটা নয় তোমরা আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাও নাই, বরং তোমরা আল্লাহর ব্যাপারে নিজের একটা মন গড়া কথা বলতেছে। এই আল্লাহর ব্যাপারে নিজের একটা মন গড়া দেখো। বললিল এদরাক আনিল আউয়াল ওয়াল আসবাব, এগুলো না বুঝতে কোনোদিন অর্থ করতে পারবো না। তাহলে ফালা ইনু খলিফা ওয়া কেয়ার করো, লা লা দিয়ে ওই লিল এদরাক আনিল আউয়ালেরই, লিল এদরাক আনিল আউয়াল। তাহলে আম একটা এটা বলবে না, আমে মুনকাতিয়া বমানা বল, ওয়া আমে মুনকাতিয়া বমানা বল। তাহলে কেয়ার করো, লা তোমরা এই ধরনের অঙ্গীকার পাও নাই। বল বরং তাকুলুনা, ওই মানে বল হয়ে গেছে দেরি, এই জন্য এটা বল বলতেছি দেরি। বল বরং তাকুলুনা, তোমরা বলতেছো আলাল্লাহে, আল্লাহর উপর বা ওই কথা লা তাআলামুন, যা তোমরা জানো না। বালা, হ্যাঁ বালা, বালা হরফে ইজাব না, ওই হরফে ইজাব না, বালা কি হরফে ইজাব, হ্যাঁ খেয়াল করো। হ্যাঁ তামুসুকুম, আগুনে তোমাদেরকে তামুসু তুমি দেখিয়া পায়েন, আগুনে তোমাদেরকে স্পর্শ করবে। ওয়া কথা তখন ওইটা তখন নবী হয়ে গেছে, আল্লাহর উপর মন গড়া বলতেছে, এটা তখন সাহাবেত হয়ে গেছে। এখন ডাল কি দাঁড়াইলো, তামুসুকুম, আগুনে তোমাদেরকে কি করবে? কারণ যারাই পাপী তাদেরকেই কি করবে, যারা শিরিক করবে তাদেরকে, এটা তোমরা হও আমরা হও যে হই না কেন, এখানে ব্যক্তি বিশেষের কোনো কারণ নাই। দুষ পাওয়া গেলেই শাস্তি, এটাই হলো ছোট সিদ্ধ কথা। ওয়া দুষ পাওয়া গেলে শাস্তি, এটা ব্যক্তির একেবারে নাই, শাস্তির একেবারে, এটা হলো একটা ছোট সিদ্ধ কথা। সুতরাং এটাই প্রমাণিত, এটাই কি প্রমাণিত। যদি খেয়াল করো, বল বরণ তামুসুকু, তোমাদেরকে স্পর্শ করবে, কে করবে রে? আগুনেরই স্পর্শ করবে। ওয়া তাহলিদুনা ফিহা, খালাদা ইয়াহলুদুনা, খালাদা ইয়াহলুদুনা নাসা নাসায়েন শুরু না, বলি ওয়াতাহালুনা, তোমরা কি থাকবে? স্থায়ী থাকবে ফিহা, কারণ যারা শিরিক করে তারা ওয়াকিয়াল করো, মুমিনরা নয় বা স্থায়ী নয় জাহান্নামে, মুমিনরাও জাহান্নামে যাবে যদি দুষ করে। যদি দুষ থাকে শাস্তি পাওয়ার জন্য কোথায় যাবে? তবে তাদের জাহান্নাম তাদের স্থায়ী ঠিকানা, তারা শাস্তি পাওয়ার পর বের হয়ে যাবে। কিন্তু মুশরিকরা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, তারা কখনো কিন্তু জাহান্নামে তাদের জন্য প্রবেশ আছে দেয় কি নাই, তাদের জন্য কুকুর আছে, পুরুষ নাই। এই জন্য বলা হয়েছে তাহলুনা, ওয়া তাহলুনা, তোমরা স্থায়ী ভাবে থাকবে ফিহা, ওই জাহান্নামে। আচ্ছা খেয়াল করো, মান কাসাবা সাইয়্যাতান ওয়া বালা, ওয়া খেয়াল করো বালা, মান কাসাবা সাইয়্যাতান আই শিরকান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। তাহলে এখন খেয়াল করো, মান কাসাবা, ওয়া মান কাসাবা, যে কি করেছে? উপার্জন করেছে, সাইয়্যাতান খারাপ। এখানে যেহেতু পরে ব্যবহার আছে, তো সাইয়্যা তো এমনি গুনার মধ্যেও ব্যবহার হয়, আবার শিরিকের মধ্যেও ব্যবহার হয়। তবে এখানে শিরিক, এখানে কি শিরিক, যেহেতু এটা হলো ইশারাতুন নস, এটা নসের নস দ্বারাই বুঝাচ্ছে, নস দ্বারাই কি এটা নস দ্বারা বুঝাচ্ছে যে এখানে সাইয়্যা মানে কি নয় শুধু মানে ওই সাইয়্যা মানে শুধু এমনি জম্বে আদিম, জম্বে আদিম, জম্বে সগীর নয়। তাহলে এখন খেয়াল করো, মান যে ব্যক্তি কাসাবা উপার্জন করবে, সাইয়্যাতান হারাবি আই শিরিকান, ওয়া আহাতাত বিহি, ওয়া আহাতাত মানে হলো হাউতুন না, ওয়া আহাতাত আসলে ছিল আহওয়াতাত, ও আহওয়াতাত, এবং পরিবেষ্টন করে ফেলবে বিহি তাকে, খতিয়াতুহু তার গুনাহ। কারণ যার কাছে শিরিক থাকবে তার কাছে শুধু গুনাহ তো আর একটা হবে না, ওয়া যার কাছে শিরিক থাকবে, কারণ শিরিক যখন আছে সে কি আর আল্লাহকে ভয় করতেছে? তা আমরা তো মনে করো আল্লাহর উপর ঈমান এনেছি বিদায়, গুনাহ করলেও আমাদেরকে গুনাহে পরিবেষ্টন করে রাখতেছে না কেন? অনেক ক্ষেত্রে আমরা যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে ভয় করতেছি। কিন্তু যারা মনে করো আল্লাহর প্রতি ঈমান নাই, বা থাকলেও এটা এমনি মৌখিক জন্মসূত্রে, কিন্তু দিন ধর্মে তার ধারে না, তো এদেরকে কি আর যাচাই বাছাই আছে? ওরা মনে যা চাই তাই করে, ওদেরকে গুনায় কি করে ফেলে? পরিবেষ্টন করে ফেলে। কিন্তু ইমানদারদেরকে সেই তুলনায় হারাপ হলেও
পরিবেষ্টন করে না, কারণ তারা অনেক ক্ষেত্রে ওই ভয়ের কারণে কি থাকে, এরাস থাকে। তুমি খেয়াল করো, মন ওই ব্যক্তি কাসাবা যে এটি উপার্জন করেছে, খাইতিয়াতান শিরিকান শিরিক ওয়া আহাতাত বিহি, এবং তাকে কি করে ফেলতে, পরিবেষ্টন করে ফেলতে, ফতিআতুহু তার গুনাহ, তার গুনাহ বিল এফরাদে ওয়াল জমে। এটা ফতিআতুহু এফরাদের মাধ্যমেও আছে, আবার ফতায়াহু জমার মাধ্যমেও আছে। দুই রাওয়ায়াতে, ভিন্ন রাওয়ায়াতে। তো সচরাচর তো আমাদের মধ্যে ফতিআতুহু আছে, তো যেভাবে আছে আমি বলবো, যদি ওয়া আহাতাত বিহি তাকে পরিবেষ্টন করেছে, ফতিআতুহু তার গুনাহ, এটা বিল এফরাদে ওয়াহিদের মাধ্যমে, ওয়াল জমে। আই ইস্তাওয়ালাত আলাইহি, আই ইস্তাওয়ালাত ওয়া আহাতাতিহি খতিয়াতুহু, মানে তাকে তার গুনাহ পরিবেষ্টন করেছে, মানে আই ইস্তাওয়ালাত তার উপর প্রাধান্য পেয়েছে, ইস্তাওয়ালাত গুনাহ প্রাধান্য পেয়েছে। ওই ইস্তাওয়ালাত, ইস্তাওয়ালাত কি পেয়েছে, এটা আসলে কি ছিল, এটা আসলে এটা গেলায়ত থেকে হবে দেরি, যদি ইস্তাউ লায়াত হবে দেরি, আসলে ইস্তাউ লায়াত হবে না, ওই মাত্রা বেলায়তের এই ওলিউল মাদ্দারি বেলায়ত মানে ক্ষমতা না, যদি ইস্তাওয়া ইস্তাওয়ালাত আসলে ছিল ইস্তাউ লায়াত, ওয়া আসলে কি ছিল, এটা ইস্তাওয়ালাত হবে না, ইস্তাউলাত হবে, ইস্তাউলাত আসলে কি হবে রে, ইস্তাউলাত, আর আসলে ছিল ইস্তাওয়া ইস্তাউ লায়াত, ইস্তান ছড়াত বাবে ইস্তিলার, বাবে কি ইস্তিলার, মাত্রা হলো ওলি, মাত্রা হলো কি, যদি খেয়াল করো, আই অর্থাৎ ইস্তাউলাত ওই প্রাধান্য পেয়েছে, আলাইহে তার উপর, তারপরে ওয়া আহাদাকাত বিহি, ওয়া আহাদাকাত বিহি, এবং তাকে পরিবেষ্টন করে ফেলেছে, ওয়া আহাদাকাত ওই সাইয়ায়ের গিয়ায়েরি, ওই ফতিয়ায়েরি, ফতিয়া ফতিয়া তার উপর প্রাধান্য পেয়েছে, গুলবাই হয়েছে, ওয়া আহাদাকাত বিহি, এবং ওই ফতিয়ায় তাকে পরিবেষ্টন করে ফেলেছে, মিন কুল্লে জানিবিন প্রত্যেক দিক থেকে, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে প্রত্যেক দিক থেকে তাকে কি করে ফেলছে, জ্ঞান মাতা মুশরিকান, এই অবস্থায় সে মুশরিক অবস্থায় তাকে যখন পরিবেষ্টন করে রেখেছে, সে তো সহজে আর এখান থেকে বের হইতে পারে নাই, ওই সে তো আর এই ফতিয়া থেকে সহজে বের হইতে পারে নাই, শেষ পর্যন্ত এই অবস্থায় মুশরিক অবস্থায় কি হয়ে গেছে, মারা গেছে। ওই মুশরিক অবস্থায় যখন মারা গেছে, তার জন্য স্থায়ী জাহান্নাম না, পরিকার করো বিআন মাতা, শেষ পর্যন্ত সে মারা গেছে মুশরিকান, কি অবস্থায়, মুশরিক অবস্থায়। ফাউলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুন নার, তারা হলো জাহান্নাম ওয়ালা, হুম তারা ফিহা ওই জাহান্নামের মধ্যে খালিদুন স্থায়ীভাবে থাকবে। বলে এখানে দেখো ওই ওই মান কাসাবা, মান কাসাবা, কাসাবার মধ্যে কিন্তু ওয়াহেদ আনছে, জমির হুয়া ওয়াহেদ আনছে, আবার এখানে ফাউলাইকা জমা আনছে, ফাউলাইকা কিন্তু শুরু হয়েছে মন দিয়েই, ওয়া শুরু হয়েছে, ওয়া মন দিয়ে শুরু হয়েছে, শুরু হওয়ার পর কিছু আনছে ওয়াহেদ, কিছু আনছে জমা, বলে আমরা এগুলো আগেই বলছি, অর্থাৎ যেখানে ওয়াহেদ আনছে এখানে নফসের এতেবার, আর যেখানে জমা আনছে সেখানে মায়ের এতেবার, কথাটা বোঝা গেছে, এগুলো আমরা আগেই বলছি। এখন খেয়াল করো, রুইয়া ফিহে, ওয়া রুইয়া ওই রিয়ায়ত থেকে, রিয়ায়ত বিবেচনা করা, বিবেচনা করা, রিয়ায়ত মানে কি বিবেচনা, রুইয়া ফিহে ওয়া তার মধ্যে বিবেচনা করা হয়েছে, তার মধ্যে মানে উলাইকা, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সবগুলো জমা আনছে না, তাহলে রুইয়া ফিহে তার মধ্যে কি করা হয়েছে, বিবেচনা করা হয়েছে, মানা মন, মনের মানা, আর কাসাবার মধ্যে বিবেচনা করা হয়েছে লব্ধে মন, বলে কথাটা বোঝা গেছে। ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা, আমানু যারা ঈমান এনেছে, ওয়া ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ওয়া আমিলুস সালিহাতি, এবং ওই সালিহাত যেহেতু জমামূল সালেহ, এই জন্য জবরে তাগায় কি হয়ে গেছে, স্যার হয়ে গেছে, তাহলে ওয়া আমিলুস সালিহাতি যারা কি করেছে ভালো কাজ, ওয়া যারা কি করেছে ভালো কাজ করেছে, উলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুল জান্নাহ, ওই সমস্ত লোকেরা কি আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতের জান্নাতওয়ালা, হুম তারা ফিহা ওই জান্নাতের মধ্যে খালিদুন স্থায়ীভাবে থাকবে, স্থায়ীভাবে থাকবে। ওয়াসকুর এই ওয়াস ওয়াইদা আহাদনা আসনা, ওয়াইদা আহাদনা বলে ওয়াসকুর স্মরণ করো, ইস যখন আহাদনা আমি আল্লাহ গ্রহণ করেছিলাম, মিসাকা বানি ইসরাইলা, বনি ইসরাইল থেকে ওয়াদা,
আমি যখন বনি ইসরাইল থেকে মজবুত ওয়াদা আমি যখন গ্রহণ করেছিলাম ঠিক তাওরাতের মধ্যে আমি তাওরাতের মধ্যে তাদের থেকে মজবুত ওয়াদা নিয়েছিলাম ওকুল না আর ওয়াদা নিতে গিয়ে আমি বলেছিলাম লা তাবুনা তোমরা কি করবে না নবী এটা নবী লা তাবুনা তোমরা কি করবে না তোমরা ইবাদত করবে না এটা বিথায়ে ওয়াল ইয়ায়ে লা তাবুনাও বলা যাবে লা ইয়াবুনা অর্থাৎ আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা প্রতিশ্রুতি করবে না বা তারা প্রতিশ্রুতি না তোমরা ইবাদত করবে না বা তারা ইবাদত করবে না মানে তা বুনা বললেও অর্থ আসতেছে ইয়া বুনা বললেও অর্থাৎ হাদের বললেও আসতেছে গায়ে বললেও আসতেছে তাহলে লা তা বুনা তোমরা ইবাদত করবে না বিতায়ে ওয়ালিয়া ইল্লাল্লাহ একমাত্র কার ইবাদত করবে ওয়া একমাত্র কার ইবাদত করবে মানে ওয়াকিয়াল করো খবরুন বমানান নেহিয়ে আচ্ছা লা তা বুনা নফি না না তা বুনা কি নফি না তো নফি এটা জুমলায়ে খবরিয়া না জুমলায়ে খবরিয়া তারপরে নেহি এটা জুমলায়ে ইনশাইয়া এই জন্য বলে দিয়েছে এখানে যদিও বা নফি মানে খবরিয়ারি ও নফি মানে খবরিয়ারি যদিও বা এখানে খবরিয়া তবে অর্থ হলো ইনশাইয়া রক্তে অর্থাৎ তোমরা ইবাদত করবে না মানে তোমরা নেহি তোমরা ইবাদত করবে না লাতা বুদু তোমরা লাতা বুদু না লাতা বুদুরি ওই নেহি সিগা হলে নুনের আবি পড়ে যাবে দেখি তোমরা ইবাদত করবে না বলে ওয়া জিনিসটা খবরিয়া এবার কোনো খবরিয়া কিন্তু এর মধ্যে লাগবে নবী অনেক জায়গায় নেহির অর্থে আসে ওয়া নবী অনেক জায়গায় কি আসে নেহির অর্থে আসে যেমন এই জায়গার মধ্যে নবী এসে গেছে কিসের অর্থে এগুলো না বললে আমরা কিভাবে জানতাম তাহলে খেয়াল করো খবরুন বমানা আন নেহি ওয়া খবরুন বমানা আন নেহি এটা লাতা বুনুনা এটা খবর না খবর মানে খবরিয়াহি এটা তো নবী কিন্তু বমানা আন নেহি বমানা আন ও কুরিয়া করা হয়েছে লাতা তোমরা কি করবে না ইবাদত করবে না তারপরে ওবিল ওয়ালদাইনে আছে না ওয়া আহসিনু আই ওয়াহসিনু ওয়া আহসিনু ওই বাবে বলে এহসান থেকে ওয়া আহসিনু এবং তোমরা ভালাই করবে এবং কি করবে আমি তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ তারপরে ওয়া আহসিনু তোমরা ভালাই করবে বিল ওয়ালিদাইনে ওই তোমরা ভালাই করবে তার সাথে বিল ওয়ালিদাইনে মাতা পিতার সাথে ইহসানান মহুলে মুতলগেরি তোমরা মাতা পিতার সাথে বালাইয়ের মতো বালাই ব্যবহার করবে আই বিরজান আই কি ইহসানান মানে বিরজানেরই বিরজান মানে সত্য ব্যবহার না ওই বিরজান মানে কি সৎ ব্যবহার সত্য ব্যবহার বলে খেয়াল করো ওয়া আহসিনু তোমরা বালাই করবে বিল ওয়ালিদাইনে মাতা পিতার সাথে ইহসানান আই বিরজান তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে খবরদার তোমাদেরকে কোনো সময় কোনো অবস্থাতেই মাতা পিতার সাথে কোনোদিন মাতা পিতা শিক্ষক এই ধরনের কারণে হলে কোনোদিন ঠিক করবে না সামান্যতম বেয়াদবি এটা হলো হারাগতের জন্য আর কিছু লাগবে না হারাগতের জন্য আর কিছু লাগবে না যতটুকু পারো তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে জীবনকে ইনশাআল্লাহ আল্লাহ সাজিয়ে ফেলবেন চলে গেল বলো ওবিল ওয়ালিদাইনে ইহসানা বিজ্ঞান তারপরে ওদিল দিমানি ওয়ালানি আসহাবিহি কুরবা মানে কেরাবো ওয়া কুরবা মানে কি কেরাবো ওই যারা নিকটবর্তী আছে যারা কি আছে নিকট আত্মীয় যারা কি ওই ফেলায়ে রেহনি হাদিসে পাওয়া গেছে তোমরা বাবু ইজে ওয়াস ফেলা মেশকাতের মধ্যে পড়ছো না তোরে ওদিল কুরবা তোরে দিমানি ওয়ালা কুরবা মানে কেরাবো নিকটবর্তী তোরে ওদিল কুরবা যারা নিকটবর্তী তোমাদের আত্মীয় স্বজন তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে তাহলে আল কুরবা আই আল কেরাবতে তাহলে এটা আতফুন আলাল ওয়ালিদাইন এটা হলো ওদিল কুরবা এটা কিসের উপর রাখছো ওই ওবিল ওয়ালিদাইনে ইহসানা ওদিল কুরবা এই জন্য দুইটা কি হয়ে গেছে জি হয়ে গেছে ওই দুইটা কি হয়ে গেছে জি হয়ে গেছে যেহেতু এটা ওয়ালিদাইনের উপর রাখছো খালতে ওদিল কুরবা আল কেরাবতে এটা আতফুন আলাল ওয়ালিদাইন তারপরে ওয়ালিয়াতামা তোমরা ভালো ব্যবহার করবে কাদের সাথে এতিমদের সাথে এতিমের বহু
গোসল ইয়াতামা, তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিনে, মিসকিনের বহু গোসল মাসাকি, ওয়া মিসকিনের বহু গোসল কি মাসাকি। ওয়াল মাসাকিনে ওই হারতে জর, হারতে কি জর, তোমরা মাসাকিন মিসকিনদের সাথে, মিসকিন মানে যারা নিঃস্ব, মিসকিন মানে কি যারা নিঃস্ব, তাদের কাছে কিছু নাই এইরকম তোমরা তারা মিসকিন আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবে। ওকুল এবং তোমরা বলবে, ও আমি তৌরাতের মধ্যে বনী ইসরাইল থেকে কি নিয়েছিলাম প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছিলাম যে ওকুল তোমরা বলবে লিন্নাসে মানুষের সাথে কৌলান ভালো ব্যবহার। কৌলান এটা এমনি সচরাচর কি আছে রে কৌলান আমাদের আমরা পরিচয়ের মধ্যে কি আছে কৌলান হাসানা আছে নাকি? শুধু কোরআন আছে না, এরপর আর কিছু নেই। ও আচ্ছা কোরআন নাই, হুসনা আছে। ঠিক আছে ঠিক আছে। হুসনা ওই তোমরা বলবে লিন্নাসে মানুষের জন্য হুসনা, আই কৌলান হুসনা। কৌলান কৌলান কি হুসনা, তোমরা মানুষের জন্য সুন্দর সুন্দর কথা বলবে। ওয়া মানুষের জন্য কি বলবে সুন্দর সুন্দর। এই জন্য তোমাদেরকেও বলতেছি জীবনের জন্য তরক্কি করতে চাও, বেশি হটকারিতা করবে না। বেশি হটকারিতা আখেরি জমানা, সামনে তোমাদেরকেই আলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে, তোমাদেরকেই যোগ্যতা অর্জন করো। তারপরে সবার সাথে সুন্দরভাবে মিলামিশার চেষ্টা করবে। এটা খুঁটিনাটি বিষয়ে সিদ্ধ এখতিয়ার করলে কথা বুঝা গেছে, ফল পাবে না, ফল পাবে না। খুঁটিনাটি বিষয়ে বেশি সিদ্ধ এখতিয়ার করলে ওই হিকমতের মাধ্যমে করতে হবে। আর যতটুকু মোটামুটি আমরা সারতে পারি, এখানে তো একবারে 100-তে 100 যদি আমি হালেস করি কোথায় পাবো? আমি নিজেও তো 100-100 হালেস না, আমি নিজেও তো এখানে 100-100 হালেস না, এখানে আরেকটুকে একবারে 100-তে 100 নির্দোষ কোথায় পাবো? তাহলে এখন খেয়াল করো। তো এই জন্য বর্তমানে আমাদের সমস্যা হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা বিষয়ে সামান্য ছাড় দিতে রাজি থাকি। জবান সব এগিয়া, এটাকে কি বলে জবানের হেফাজত, হেফাজতের জবান, হেফাজতের লেখান। ওই হারিতে পাগে হেফদুল লেখান করো নাই, হেফদুল লেখান তাহলে বড় জিনিস। আজকে আমাদের মধ্যে এই হেফদুল লেখানের অভাবের কারণেই আজকে বিশৃঙ্খলা। বলে গেল যারা নেতৃত্ব দেয় তাদেরকে নেতৃত্বের অনেক গুণাবলী থাকতে হয়, যারা নেতৃত্ব দেয় তাদের কাছে নেতৃত্বের অনেক গুণাবলী থাকতে হয়। তো আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী না থাকার কারণে আজকে এই সমস্যা। তোমরা বলবে লিন্নাসে মানুষের জন্য হুসনা, আই কৌলান হুসনা, কৌলান হুসনা, তোমরা সুন্দর সুন্দর কথা বলবে। মিনাল আমরে ওয়া আদেশ করতে বিল মারুফ, মিনাল আমরে বিল মারুফ ওয়া কৌলে হুসন, এগুলো কি কৌলে হুসন, এগুলো কি সুন্দর সুন্দর কথা, এগুলো কি মিনাল আমরে মিনে বয়ান দিচ্ছে, ওই মিনে বয়ান দিচ্ছে সেগুলো হলো আল আমরে বিল মারুফ, ভালোর সাথে আদেশ করা, ওয়া নহি আনিল মুনকার, ওয়া আল আমরু বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার। এর সুন্দর কথা আর কি, এর সুন্দর কথা তোমরা মেশকাতের মধ্যে যাতে কারবা বা খাইছো না বা আমরে বিল মারুফ এইরকম নেই। তাহলে মিনাল আমরে বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার। তারপর ওয়াসফিটিকে ফি শানে মুহাম্মদ, তোমরা তো একদম মানুষের কাছে তোমাদের কিতাবে আমি যা বর্ণনা করছি আমার নবীর শান, এগুলোর বিপরীত বলো। তো বিপরীত ওয়া কৌলে বুঝন না, ওই বিপরীত কৌলে কবি, বিপরীত কি কৌলে কবি। তোমাদের কিতাবে আমার প্রিয় নবীর শানে আমি যা বলছি এগুলো তোমরা সত্য সত্য বলো না। সত্য সত্য বললে কি হবে? কৌলে বুঝন হবে। ওয়া সত্য সত্য বললে কি হবে? কারণ কৌলে কিদিব কোনোদিন কি হয় না সুন্দর, ওয়া কৌলে কিদিব কোনোদিন কি হয় না সুন্দর হয় না। তাহলে এখন খেয়াল করো, তোমরা সুন্দর সুন্দর কথা বলবে। মিনাল আমরে বিল মারুফ, সবাই সাথে আদেশ করতে, ওয়া নহি আনিল মুনকারে হারামি হতে নিষেধ করতে, তারপর ওয়াসিদিকে সত্য বলা হতে, ফি শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শানে আসমতের উপর, ওয়া রিফকে এবং নম্রতার সাথে, বিহীন মানুষের সাথে, মানুষের সাথে নম্র হতে, মানুষের সাথে মানুষের সাথে নম্র হওয়া এটাও কৌলে হুসন। মানুষের সাথে সিদ্ধত হলে এটা কৌলে হুসন নয়, এটা কৌলে হুসন নয়। বলে ওয়ার রিফকে বিহীন মানুষের সাথে কি হওয়া নম্র হওয়া হতে। ওই মিনাতরা আমি মিনে বয়ান নিয়া যদি মিনাল আমরে ওয়া কৌলে হুসনের ব্যাখ্যা করছে দেখো, মিনাল আমরে বিল মারুফ
والنهي عن المنكر والصدق في شأن محمد صلى الله عليه وسلم والرفق به মানুষের সাথে নম্র হতে একটা সে একটা সুন্দর একটা সে একটা সুন্দর এগুলো সব কোনো করবে কফি ক্যারাটিন ওয়া অফি ক্যারাটিন একটা ক্যারাটিন মধ্যে কফি ক্যারাটিন ওয়া এটাকে আমরা ওই কৌরুলি আচ্ছা এটা হাসানুনও আছে হাসানুনও আছে আবার হুসনুনও আছে একটা হলো হাসানুন আর একটা হলো আমরা হুসনান ঘড়ি দিয়ে দিই আমাদের ক্যারাটিনের দুইটা আছে একটা ওয়া হাসানান আর একটা হলো হুসনান কফি ক্যারাটিন আরেকটি কেরাতের মধ্যে আছে বেদমিল হাই ওয়া বেদমিল হাই তাহলে এখানে আমাদের এই মুফাসসিরে এখানে যে আবার টানছেন সেটা কিন্তু ওকুলুল ইন্নাসে হাসানা ওকুলুল ইন্নাসে এই জন্য তিনি ফুস্তানিটা অন্য কেরাত বলতেছে তাহলে এখন খেয়াল করো ওফি কেরাতি অন্য কেরাতের মধ্যে আছে বেদমিল হাই বেদমিল হাই হার মধ্যে শেষ ও সুকুরি সিনে ওটা কি হয়ে গেল হুসনান ওকুলুল ইন্নাসে হুসনান এখানে তিনি এবার যেটা আনছেন এটা হলো ওকুলুল ইন্নাসে হাসান ও ওকুলুল ইন্নাসে হাসান তাহলে এখন আসো কফি কেরাতি অন্য আরেকটি কেরাতের মধ্যে বেদমিল হাই বেদমিল